বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিও ক্লিপটি যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতি নিয়ে সবার মধ্যে একটি আশঙ্কা বিরাজ করছে, এখানে একটি শঙ্কা কাজ করছে। সেটি হলো এই যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, শুরু হয়ে যেতে পারে আবার সেই ভয়াবহ যুদ্ধ। একটি কথা এখানে আমাদের বারবার মনে পড়ছে যে এই যে যুদ্ধবিরতিটি হলো, এটা মূলত কার স্বার্থে যুদ্ধবিরতিটি হয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমাদের আশঙ্কা হয় যে 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটা মূলত এই যুদ্ধবিরতিটা হয়েছিল ইসরায়েলকে রক্ষার জন্যই হয়েছিল। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব যে যখন জাতিসংঘের একটি প্রস্তাবের ভিত্তিতে, এবং এই প্রস্তাবটি নিঃসন্দেহে পশ্চিমা দেশ কর্তৃক এটাকে সাপোর্টেড ছিল, এই প্রস্তাবটি যখন জাতিসংঘে পাশ হয় তার আলোকে এই দখলদার ইহুদিদেরকে ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অধিকার দেওয়া হয় প্রথমবারের মতো। কিন্তু এতে সমস্ত আরব দেশগুলো এবং মুসলিম বিশ্ব চরমভাবে তারা এর প্রতিবাদ করে, এবং এটা ছিল 1948 সালের ঘটনা। এবং মুসলিম দেশগুলো এই ব্যাপারে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে। সেই সময় তারা বলে যে ইসরায়েল রাষ্ট্র যদি ঘোষণা করা হয় এই ফিলিস্তিনের বুকে, তাহলে যেদিনই এই রাষ্ট্রের ঘোষণা করা হবে সেদিন সমস্ত আরব দেশগুলো মিলে সেই রাষ্ট্রকে তারা সবাই, এই রাষ্ট্রের বিরুদ্ধে তারা সবাই মিলে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা আগে থেকেই ডিক্লেয়ার দেওয়া ছিল। সুতরাং পশ্চিমা পৃষ্ঠপোষকতায় যখন এই ইসরায়েল এর ঘোষণা যখন 1948 সালে দেওয়া হলো, তখন সেই পূর্ব ঘোষণা অনুযায়ী সমস্ত আরব দেশগুলো, বিশেষ করে মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া এবং ইরাক, এই 5টি দেশ একযোগে তারা ইসরায়েলকে আক্রমণ করে। এবং আক্রমণ করার ফলে খুব স্বাভাবিকভাবেই 5টি দেশের এই বিপুল সেনাবাহিনী সবাই মিলে, এবং তার সাথে যোগ দিয়েছিল স্বেচ্ছাসেবক বাহিনী, সবাই মিলে যখন এদের বিরুদ্ধে একাত্ম হয়ে যখন এই যুদ্ধটা ঘোষণা করে, তখন ইসরায়েল একেবারে কোণঠাসা হয়ে পড়ে এবং ইসরায়েল একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার উপক্রম হয়। সেই সময়ে ইসরায়েলকে রক্ষা করার জন্য জাতিসংঘের ব্যানারে এগিয়ে আসে আমেরিকা, এগিয়ে আসে ইউরোপ, এবং এগিয়ে আসে সেই সময়কার পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন। তারা এখানে যুদ্ধবিরতির ব্যবস্থা করে জাতিসংঘের অধীনে। এই যুদ্ধবিরতি হওয়ার ফলে হয়তো সেই সময়ে মুসলিমরা বা সেই সময় সাধারণ মানুষ মনে করেছিল যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবে যেটা করা হয়েছে সেটা হলো যুদ্ধ বন্ধ করে তখন ইসরায়েলকে, ভেঙে পড়া ইসরায়েলের যে সামরিক শক্তি সেই সময়কার ছিল, সেই সময় তাদেরকে প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপক সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়। এবং এই সময়ে প্রায় 4 সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ইসরায়েলে সেখানে পাঠানো হয়, এবং সেটা আকাশপথে পাঠানো হয়। বিশেষ করে চেকোস্লোভাকিয়া থেকে পাঠানো হয়, সোভিয়েত ইউনিয়ন মূলত পাঠায়, চেকোস্লোভাকিয়া ব্যবহার করে। এরপর ইউরোপ থেকে সেখানে অস্ত্র আসে, আমেরিকা থেকে ভলান্টিয়াররা সেখানে আসে, এবং এই মধ্যে তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে, এবং সেখানে সোভিয়েত ইউনিয়ন সেখানে বিমানও পাঠায়, তারা যুদ্ধ বিমান পাঠায়। এই সময় ব্যাপক প্রস্তুতি নিয়ে ইসরায়েল পরবর্তীতে 4 সপ্তাহ পরেই সে যুদ্ধ বিরতি ভঙ্গ করে পুনরায় আরব দেশগুলোর ভিতরে আক্রমণ শুরু করে, এবং শেষ পর্যন্ত আরব দেশগুলোর অবস্থানটা দুর্বল হয়ে যায়, এবং পরিশেষে কয়েকবার এখানে যুদ্ধবিরতি হয়, এবার ভাঙ্গে, এবং কিন্তু আলটিমেটলি এই যুদ্ধে আরবরা ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু জায়গায় তাদের দখলে থাকলেও আলটিমেটলি শান্তি চুক্তির মাধ্যমে এই জায়গাগুলো থেকে তারা চলে আসে, এবং সেখানে অধিকাংশ এরিয়া, ফিলিস্তিনের অধিকাংশ এলাকা তখন ইসরায়েলের দখলে থাকে, এবং তখন ইসরায়েলের সেখানে অধিকারটা পাকাপোক্ত হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে 1948 সালে যেই সময় আরবদের সম্মিলিত আক্রমণের মাধ্যমে ফিলিস্তিনের বুকে একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা করা হয়েছিল, সেটা সেদিনই অঙ্কুরেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে যুদ্ধবিরতির নামে মূলত সেখানে ইসরায়েলকে
তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়েছিল। যেইভাবে তারা ইরানের মধ্যে তাদের মোসাদকে পাঠিয়ে যেভাবে তারা সায়েন্টিস্টদেরকে হত্যা করেছে, এই প্রক্রিয়ায় আগামীতে তারা বিভিন্ন দেশে এইভাবে তাদের গোয়েন্দা সংস্থার লোকদেরকে পাঠিয়ে যদি প্রত্যেকটি মুসলিম দেশের অথবা তাদের প্রতিপক্ষ দেশের সায়েন্টিস্টদেরকে যদি তারা টার্গেটে পরিণত করে, তাহলে বিষয়টি কোথায় গিয়ে ঠেকবে। এবং এই অবস্থা যে প্রতিটি দেশ যদি পাল্টা এরকম ব্যবস্থা নিতে থাকে, তাহলে পুরো পৃথিবীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই বিশৃঙ্খলা নিঃসন্দেহে পৃথিবীকে শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে। সুতরাং পশ্চিমা শক্তির এই দ্বিচারিতা এটা বন্ধ করা দরকার বিশ্ব শান্তির জন্য। এবং সত্যিকার অর্থে এই ইসরায়েলের যে অবৈধ রাষ্ট্রটি, এই অবৈধ রাষ্ট্রটিকে তারা টিকিয়ে রাখার জন্য যে ধরনের তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে অন্যায়ভাবে, গাজাতে যা কিছু হয়েছে এটাকে তারা যেভাবে সাপোর্ট করেছে, সারা পৃথিবীর মানুষ যেভাবে নির্মম এবং নিষ্ঠুরতাকে তারা লক্ষ্য করেছে, সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা নেয়নি। যতবারই জাতিসংঘে উদ্যোগ নেওয়া হয়েছে, আমেরিকা সরাসরি সেখানে এমনকি ত্রাণ দিতে পর্যন্ত ব্যাটও আমেরিকা দিয়েছে। শোনা যাচ্ছে এই যুদ্ধবিরতির মাঝে ইসরায়েল প্রচুর অস্ত্রশস্ত্র তারা সংগ্রহ করছে এবং তারা এক ভয়ানক হামলা করার জন্য ভিতরে ভিতরে প্রস্তুতি গ্রহণ করছে। ব্যাপার যদি তাই হয়, তাহলে এটি মূলত বিগত যুদ্ধে যেই ধ্বংসলীলা তৈরি হয়েছে এবং যত অর্থনৈতিক ক্ষতি হয়েছে, পরবর্তী যুদ্ধে এর চেয়ে আরও বেশি ভয়ানক ক্ষতি এবং ধ্বংসলীলা সেখানে তৈরি হবে। এমনকি সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ও প্রচণ্ড ঝুঁকি রয়েছে। এই বিষয়গুলো চিন্তায় নেওয়া খুবই প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে ভাবা খুবই প্রয়োজন। এবং বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে যারা যুদ্ধ বিরতি নিয়ে যারা অত্যন্ত আশাবাদী হয়ে উঠছেন, তাদের সতর্কতা অবলম্বন করা দরকার যে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল পুনরায় হামলার প্রস্তুতি নিচ্ছে কিনা, অথবা তাকে পুনরায় হামলা করার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে কিনা, এই কথাটি ইরানকে এবং ইসরায়েলের সমস্ত প্রতিপক্ষ মুসলিম দেশগুলোকে বিশেষভাবে এবং শান্তিকামী মানুষগুলোকে খেয়াল রাখতে হবে, যাতে ইসরায়েল যদি এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে তার যত সঠিক জবাব সে সময় দিতে পারে ইরান এবং তার এলাইদের পক্ষ থেকে। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।